এই সারা বিশ্বে যে ঝগড়া চলিতেছে, ইহার মূল কারণ আমাদের আকিদা দুরুস্ত নাই। আমাদের আকিদা দুরুস্ত না থাকার কারণে আমাদের মধ্যে আপোষে ঝগড়া, এই ঝগড়ার মীমাংসা আমরা করিতে অক্ষম। অথচ আমরা সকলেই এক আল্লাহ পাকের সৃষ্টি, এক আল্লাহর হুকুমে এই পৃথিবীতে এসেছি, আল্লাহর হুকুমেই চলে যাব। আমি আপনি বিশ্ব মানব জাতি এই দুনিয়ার মেহমান মাত্র। আমার আপনার আকিদা দুরুস্ত না থাকার কারণে আমাদের মধ্যে ঝগড়া, বিবাদ বিচ্ছেদে আমরা লিপ্ত হয়ে আছি। এক দেশ অপর দেশের প্রতি জুলুম করিতেছি, একে অন্যের প্রতি জুলুম করিতেছি। আমাদের আকিদা দুরুস্ত নাই। আমরা মৃত্যুতে বিশ্বাসী না, সৃষ্টিকর্তাকে বিশ্বাসী না। শুধু আমরা মুখে জোরেই বলি সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ সম্পর্কে আমাদের বুঝ এমনই যে যার মতো আমরা বুঝে চলিতেছি। যে যে দেশে, যে সমাজে, যে রাষ্ট্রে জন্মগ্রহণ করেছি, সেই দেশে, সেই রাষ্ট্রে, সেই সমাজের প্রচলিত ধর্মের উপর নির্ভর করে আমরা সকলেই পিতৃক ধর্ম পালন করিতেছি, সৃষ্টিকর্তাকে মানিতেছি। অথচ সৃষ্টিকর্তা একজন। আমরা যে যে দেশে, যে সমাজে, যে রাষ্ট্রে জন্মগ্রহণ করেছি, সেই সমাজের, সেই রাষ্ট্রের, সেই প্রচলিত ধর্মের উপর নির্ভর করে আমরা সকলেই পিতৃক ধর্ম পালন করিতেছি। আল্লাহ বলেছে, তোমরা সকলে একতাবদ্ধ হও, দলে দলে বিভক্ত হও না, দলে দলে বিভক্ত হলে পথ হারা হইবা। আল্লাহ একতাবদ্ধ হইতে বলেছেন আল্লাহ পাকের খাস বান্দাদের মাধ্যমে, মুমিন বান্দাদের মাধ্যমে, মুসলাকিন বান্দাদের মাধ্যমে, সুসংবাদদাতাদের মাধ্যমে এবং সতর্ককারীদের মাধ্যমে আল্লাহ মানব জগতে প্রকাশিত হন। বিশ্ব মানব জাতিকে আল্লাহ ও রাসূলের পথে আহ্বান করেন। আল্লাহ পাক যুগে যুগে যে সুসংবাদদাতা পাঠান, সতর্ককারী পাঠান, ওলি আল্লাহ পাঠান, এনাদের মাধ্যমে আল্লাহ ও রাসূলের পরিচয় পাওয়া যায়। জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক বাঁচার ব্যবস্থা করান এবং আহালকে বাঁচানোর ব্যবস্থা করা যায়। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন।